বকেয়া ডিএ নিয়ে কপাল খুলল রাজ্য সরকারি কর্মচারীদের। অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকার। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩৯% ডিএ যা প্রথম কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে বলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সরাসরি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মুখ্যমন্ত্রীর সবথেকে বড় ঘোষণা। প্রথম কিস্তির ডিএ চলতি মাসে দিতে চলেছে রাজ্য সরকার। প্রথম কিস্তির কত শতাংশ ডিএ দিতে চলেছে রাজ্য সরকার বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মচারীদের এবার প্রথম কিস্তি 9% মহার্ঘ ভাতা বাড়ানো হলো। শুধু তাই নয়, 4টি সমান কিস্তিতে প্রায় 1 বছরের বকেয়া ডিএ বা এরিয়ার প্রদান করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পান, তাদের 9% মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে তাদের বকেয়া মহার্ঘ ভাতা টাকাও দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের 2024 সালের 1 নভেম্বর থেকে বর্ধিত 9% হারে ডিএ প্রদান করা হবে। এবার থেকে তাদের ডিএ 9% বাড়ানো হচ্ছে। তার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের 10 লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। যে বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই এবং ধর্ণা সূচি চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। অবশেষে তাদের দাবি মেনে নিল রাজ্য সরকার। অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 4 কিস্তিতে বকেয়া 39% ডিএ দিতে চলেছে রাজ্য সরকার। প্রথম কিস্তি বেতনের সাথে 9% পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।